জীবনে অনেক কঠিন সময় পার করেছি। শান্তি বলতে জীবনে যে কোনো কিছু আছে সেটা আমরা ভুলেই গেছিলাম। গত কিছুদিন হলোই আমাদের একের পর এক বিপদ যেন পিছুই ছাড়ছে না। একটুখানি মাথা উঁচু করে দাঁড়াতে লাগলে কেন জানি মনে হচ্ছে আমাদের সামনে আরেকটা বিপদ উকি দিচ্ছে। তো যাই হোক, বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আমরা গত 3-4 দিন আগে সিলেটে ঘুরতে আসছি। তবে আমরা কিন্তু বেশিরভাগ সময় চার দেয়ালের মাঝেই থাকি, বাইরে তেমন ঘুরতে বের হওয়া হয় না। তাই অনেকদিন ধরে প্ল্যানিং করতেছিলাম কোথাও ঘুরতে যাব। সো আমরা যেহেতু সিলেটে আসছি, তো এখানকার সুন্দর সুন্দর প্লেস গুলা মিস করবো কেন। তাই আজকে আমরা চলে এসেছি সিলেটের অন্যতম সৌন্দর্য মুখর প্লেস রাতারগুলে। তো এখানে এসে আমরা কি কি করলাম, কত টাকা দিয়ে বোট ভাড়া করলাম এবং কোথায় কোথায় ঘুরলাম, এগুলো সবকিছুই থাকতেছে আজকের এই ব্লগে। তো যাই হোক, আমরা এখানে প্রথমে এসে বোট ভাড়া করলাম, আর এই বোটটা ভাড়া করতে আমাদের 1500 টাকা লেগেছে। এইখানে কিন্তু আপনি 2 ধরনের বোট পাবেন। ছোট বোট নিলে 5 জন বসতে পারবেন, আর 5 জনের বেশি হইলে আপনার বড় বোট নিতে হবে 1500 টাকা দিয়ে। আমরা যেহেতু দুপুরে এসেছিলাম আর এই সময়টা অনেক রোদ ছিল, আর এই রোদের ভিতর কিন্তু এভাবে নৌকা নিয়ে ঘুরতে গেলে অনেক কষ্ট হবে। তাই আমার জানটার যেন কষ্ট না করতে হয়, এই জন্য পাশে থেকে আমি ছাতা ভাড়া করে নিয়েছিলাম। আর আপনারাও চাইলে এই ছাতাগুলো ঘাট থেকে ভাড়া করে নিতে পারবেন। আর এই ছাতাগুলো ভাড়া করতে কিন্তু পার পিস 20 টাকা করে পড়বে। আমি রাতারগুলে কিন্তু এর আগেও আসছি, তখন আরেকটু পানি বেশি ছিল, কিন্তু এবার রাতারগুলে এসে দেখতেছি একদমই পানি কম। কিন্তু আমার কাছে কম পানি ভালো, কারণ আমার পানি দেখলেই ভয় লাগে, যেহেতু আমি সাঁতার জানি না। তো যাই হোক, আমার জান যেটাতে খুশি হবে সেটাতেই আমার খুশি। আমাদের বাবু হওয়ার পর এই প্রথম মনে আমরা দূরে কোথাও আসলাম, আর এরকম পরিবেশে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে একটু ভয়ই লাগে। তার মধ্যে আমি নিজেই তো সাঁতার জানি না। অনেকদিন পর আমার জানটাকে আবার সেই আগের মতো করে দেখতে পারতেছি। সে একটু নিজের মতো করে এই সৌন্দর্যটাকে উপভোগ করতেছে। কখনো ভাবতেই পারিনি বাবু হওয়ার পরে আবারও সে আগের মতো খোলা আকাশের নিচে দুজনে এভাবে ঘুরতে পারবো। ঘুরতে তো মন সবসময় চায়, কিন্তু কখনো সুযোগ হয়ে ওঠে না, অথবা সুযোগ হইলেও পকেটে টাকা থাকে না। এরকম আসলে সবার জীবনে হয়েই থাকে। তো যাই হোক, এই যে দেখতেছেন বোট নিয়ে চক্কর দিচ্ছি, অনেকে ভাববেন এমন কেন ঘুরতেছি, বাট এই রাতারগুলে আসার পর যদি বোট নিয়ে এরকম একটা ভিডিও না করেন তাহলে নাকি রাতারগুলে আসায় বৃথা হয়ে যাবে। আসলে মানুষ তো অনেক কিছুই বলে। এখানে এই ঘোরার মূল উদ্দেশ্যটা হচ্ছে, এখানে যখন আপনি বোট নিয়ে মাঝখানে যে ঘুরবেন তখন আশেপাশের সৌন্দর্যটা আপনি মাছ থেকে দেখতে পারবেন। এই জন্য আসলে বোট নিয়ে মাঝখানে দিয়ে মানুষ গোল চক্কর করে ভিডিও ধারণ করে। বোট থেকে নেমে আমরা যে ফরেস্টে প্রবেশ করলাম, এই ফরেস্টে প্রবেশ করতেও কিন্তু এক্সট্রা চার্জ নিয়েছে, পার পার্সন মাত্র 50 টাকা করে। 50 টাকা করে হইলেও কিন্তু আমরা এখানে বোট ভাড়া করে এসে ফরেস্টে প্রবেশ করার জন্য যে এক্সট্রা ভাবে টিকিট কাটতে হয়, আমি যখন এর আগের বার আসছিলাম তখন কিন্তু এই নিয়মটা ছিল না। তো যাই হোক, এখানে কর্তৃপক্ষরা যেটা নির্দিষ্ট করে দিবে আমাদের সেটাই ফলো আপ করতে হবে। তো যাই হোক, এখন এসে ফরেস্টের সৌন্দর্য নিয়ে কথা বলতে। আমাদের দেশ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ, তা রাতারগুলে না আসলে হয়তো কখনো দেখতেই পারতাম না। সত্যি কিন্তু রাতারগুলে এই ফরেস্টটা অনেক বেশি সুন্দর। এখানে যে এতটা সৌন্দর্য লুকিয়ে আছে, আপনি না আসলে কখনো ফিল করতে পারবেন না। আর আপনাদেরকে একটা টিপস দিই, এখানে যদি আসেন তাহলে কিন্তু অবশ্যই একটা কমফোর্টেবল জুতা পরে আসবেন, আর সাথে পানি তো অবশ্যই নিয়ে আসবেন। বনের সৌন্দর্য দেখতে দেখতে কখন যে প্রাকৃতির সাথে মিশে গেছি তা বুঝতেই পারিনি। তো নুসরাতকে এখানে আনার পর ওর একটু মন ভালো করার জন্য ও সুন্দর সুন্দর শর্ট নিয়ে দিচ্ছিলাম, বাট আমাকে শর্ট নিয়ে দেওয়ার মতো কেউ ছিল না। একদম মিথ্যা কথা বলবে না। এখন আমার ক্ষুধা লাগছে, এখন আমি খাবো, আর খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চা বাগানে যাচ্ছি। তা যাই হোক, সবার সাথে আসলে এমনই হয়। চা বাগানে আসার পরে এখানকার সৌন্দর্য দেখে আরো বেশি ভালো লাগতেছিল। আমার অনেক দিনের ইচ্ছাটা আজকে পূরণ হলো। আমি অনেক দিন ধরেই চাচ্ছিলাম যে চা বাগানে আসবো, চা পাতাগুলো দেখবো আসলে এগুলো দেখতে কি রকম হয়। তো আজকে দেখতে পেয়ে এবং হাতে নিয়ে গন্ধ শুনতেছিলাম, কিন্তু দেখলাম যে কোনো গন্ধই নেই। চা পাতা দেখতে দেখতে নুসরাত হঠাৎ করে একটা জোক দেখে ভয়ে পালিয়ে যায়। তাই অবশ্যই এখানে আসলে সাবধানে হাঁটাচলা করবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।